নমস্কার বন্ধুরা, তিয়াশা ফুড হাউস চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে আবারও নতুন একটি টিপস অথবা ঘরোয়া রেমেডি নিয়ে ভিডিওটি শুরু করছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো মাত্র 5 মিনিটের মধ্যেই মুখের কালো দাগ অথবা মুখের ব্রণ, এছাড়া রোদে পোড়া ট্যান খুব সহজেই নির্মূল হয়ে যাবে। আর এই রেমেডি তৈরি করব কোলগেট দিয়ে। আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর অল্প একটু কোলগেট দিয়ে যে এত সুন্দর রেমেডি বানানো যায় সেটা আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না। তাই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে রেমেডি তৈরি করব স্কিনের ব্রণ অথবা কালো দাগ দূর করার জন্য। যে রেমেডিটি তৈরি করছি তার জন্য আমি প্রথমে নেব একটা শসা। এবার এই শসা আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। তবে বন্ধুরা, শসা কিন্তু পুরোটা গ্রেট করব না, পুরোটা লাগবে না, আমি অর্ধেকটা শসা গ্রেট করে নেব। যতটুকু পরিমাণ লাগবে শসা কিন্তু ততটাই গ্রেট করলেই হয়ে যাবে। আপনারা এই রেমেডিটি মুখের স্কিনে ব্যবহার করে মাত্র 5 মিনিটের মধ্যেই কিন্তু রেজাল্ট পেয়ে যাবেন। অবশ্যই এই রেমেডিটি ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু তৈরি হবে। আর এই দেখুন বন্ধুরা, আমি ঠিক এতটা শসা গ্রেট করে নিয়েছি। তারপরে আমি একটা টমেটো নিয়েছি। এইবারে এই টমেটোটাও গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আর টমেটোটাও কিন্তু আমি পুরো গ্রেট করব না, যেইটুখানি আমার দরকার পড়বে ঠিক সেইটুখানি আমি গ্রেট করে নেব। এছাড়া বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি টমেটো কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকার। তাই টমেটো যদি আমরা খাই অথবা স্কিনে ব্যবহার করি তাহলে আমাদের খুবই উপকার হয়। আমাদের স্কিন কিন্তু অনেকটাই গ্লো করবে আর চকচকেও করবে। আর টমেটোটা অর্ধেকটার মতন গ্রেট করে নিয়েছি। এবারে আমি এটাকে একটা সাইড করে রেখে দেব। তারপরে একটা বোল নেব। আর এই বোলের মধ্যে আমি এখন দেব কোলগেট। তার জন্য একটা ছোট সাইজের কোলগেট নিয়েছি। আমি যতটা পরিমাণ রেমেডি বানাবো সেই আন্দাজ মতনই কোলগেট নিয়ে নেব। আর আপনারা যদি একটু বেশি করে বানাতে চান তাহলে কোলগেটের পরিমাণটাও একটু বাড়িয়ে দেবেন। আমি এতটা কোলগেট নিয়েছি। তারপরে রেমেডি বানানোর জন্য প্রথমে আমি এর মধ্যে দেব টমেটোর রস। এইবারে গ্রেট করা টমেটো থেকে আমি রসটা ঠিক এইভাবে চিপে বের করে নেব। 1 চামচের মতন টমেটোর রস দিয়ে দেব। রেমেডি বানানোর জন্য পরিমাণটা ঠিকঠাক রাখলে রেমেডিটাও ঠিকঠাক মতন তৈরি হবে। এছাড়া এটা মুখে ব্যবহার করলেও কোনো রকম ক্ষতি হবে না, কারণ ঘরোয়া জিনিস দিয়ে একদম ঘরোয়া পদ্ধতিতে আমি রেমেডি তৈরি করছি। এর মধ্যে প্রথমে 1 চামচ টমেটোর রস দিলাম। এইবারে আমি দেব শসার রস। তার জন্য ঠিক শসাও আমি এরকমভাবে চিপে রসটা বের করব আর 1 চামচ শসার রস দেব। এবার এই শসার রস টুথপেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে আমি রেমেডিতে দেওয়ার জন্য পাতিলেবু নিয়েছি। আর আমরা সবাই জানি পাতিলেবুতে ভিটামিন সি থাকে, আর এটা স্কিনের পক্ষে অনেকটাই উপকার। এখন আমি পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। 1/2 চামচের মতন পাতিলেবুর রস দিলাম। আর এইবারে সব উপকরণগুলোকে একসাথে খুব ভালো করে একটা চামচ দিয়ে মিশিয়ে নেব। আর এইভাবে মেশাতে মেশাতে এই রেমেডির মধ্যে একটা স্মুদি ভাব চলে আসবে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই দেখতেই পেলেন আজকের এই দাগছোপ অথবা ব্রণ তোলার রেমেডিটা কত সহজেই তৈরি করা যায়। আর এর মধ্যে না আছে কোনো রকম কেমিক্যাল, না আছে কোনো রকম খারাপ জিনিস। একদম ঘরোয়া উপায়ে ঘরোয়া জিনিস দিয়েই তৈরি করেছি। তাই মুখে ব্যবহার করলেও কোনো রকম সমস্যা হবে না। এছাড়া বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেরই স্কিন আছে যাদের স্কিনে লেবুর রস শ্যুট করে না। তারা কিন্তু এই রেমেডি বানানোর জন্য লেবুর রস স্কিপ করে দেবেন। আর এবারে দেখে নিন, এই ক্রিমটা থেকে কিন্তু একটা স্মুদি ভাব চলে এসেছে। এই রেমেডিটা বানানো হয়ে গেছে। এইবারে আমি আমার নিজের স্কিনে ব্যবহার করে আমি আপনাদেরকে দেখাবো। এছাড়া বন্ধুরা, আমরা যখন এই রেমেডিটা ব্যবহার করব তখন কিন্তু স্কিন একদম পরিষ্কার হতে হবে। কোনো রকম নোংরা স্কিনে এই ক্রিমটা ব্যবহার করা যাবে না। তার জন্য স্কিনটা প্রথমে আমি জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এইবারে আমি পরিষ্কার করার জন্য রোজ ওয়াটার নিয়েছি। আর এই রোজ ওয়াটার দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নেব। একটুখানি তুলো নিয়েছি। এবারে তুলোর মধ্যে আমি রোজ ওয়াটার দেব। কিছুটা রোজ ওয়াটার দিয়েছি। এবারে খুব ভালো করে স্কিনটাকে আমি পরিষ্কার করে নেব।
রোজ ওয়াটার দিয়ে স্কিনটা পরিষ্কার করলে একটা ডিপলি ক্লিয়ার হয়ে আসবে। সেই জন্য আমি গোলাপ জল দিয়ে খুব ভালো করে স্কিনটাকে পরিষ্কার করে নেব। গোলাপ জল দিয়ে যখন আমি স্কিনটা পরিষ্কার করব, বেশি কিন্তু জোরে ঘষবো না, একটু হালকা করে ঘষে পরিষ্কার করব। খুব সুন্দরভাবে স্কিনটা পরিষ্কার হয়ে গেছে আর তুলোটাও কিন্তু অনেকটা নোংরা হয়ে গেছে। এইবারে আমি রেমেডিটা ব্যবহার করে দেখাবো। হাতে নিয়ে ঠিক এরকম আলতোভাবে আমি ডলে ডলে দেব। বেশি জোরে জোরে ঘষে দেবেন না, তাহলে কিন্তু স্কিনের এতে ক্ষতি হতে পারে। সেই জন্য আমরা স্কিনে যে কোনো জিনিসই ব্যবহার করি না কেন একটু আলতো করে মেখে নিতে হবে, কারণ আমাদের মুখের স্কিন খুবই পাতলা হয়। তার জন্য আলতো করে আমাদের যে কোনো ক্রিম অথবা রেমেডি মাখতে হবে। আমি ঠিক এইভাবে আঙুল দিয়ে মেখে নিচ্ছি। যখন আমরা এটা ব্যবহার করব তখন কিন্তু স্কিনটা একটু জ্বালা জ্বালা ভাব হতে পারে, তবে এটা যখন ধুয়ে ফেলবো তখন সেই জ্বালা ভাবটা একদমই কেটে যাবে। ঠিক এটাকে আমি 10 মিনিট ধরে শুকিয়ে নেব, তারপরে আমি ফিরে আসছি। ঠিক 10 মিনিট পরে আমি ফিরে এসেছি আর খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে, হাতেও কিন্তু একদম লাগছে না। আমি ডলে ডলে দিচ্ছি তাও হাতে লাগছে না। এইবারে আমি এটাকে ধুয়ে নেব। তার জন্য আমি একটা বোলের মধ্যে জল নিয়েছি, সাধারণ নর্মাল জল নিয়েছি। এইবারে এই জলের মধ্যে আমি দেব কয়েক টুকরো বরফ, আর জলটা একদম ঠান্ডা হয়ে যাবে। এই বরফ জলটা দিয়ে যখন আমরা স্কিনটা পরিষ্কার করব তখন জ্বালা ভাবটা পুরোটাই কেটে যাবে। স্কিন পরিষ্কার করার জন্য একটা পিওর সুতির কাপড় নিয়েছি। এবারে সুতির কাপড়টা ভালো করে ভিজিয়ে চিপে নেব, আর তারপরেই আমি স্কিনটা মুছে নেব। একদম হালকা করে মুছে নেব, জোরে জোরে কিন্তু ঘষে ঘষে মুছবো না, তাহলে স্কিনের কিন্তু আমাদের ক্ষতি হতে পারে অনেকটাই। আর তার জন্য মুখে যে কোনো প্যাক লাগানোর পরে ঠিক এরকম হালকা করে মুছে নিতে হবে। আর আপনারা বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা ব্যবহার করে কিন্তু স্কিনটা অনেকটাই পরিষ্কারও হয়ে গেছে, এছাড়া গ্লোও করছে। আপনারা অবশ্যই আমার হাতটা দেখে বুঝতেই পারছেন যে স্কিনটা কতটাই সফট হয়েছে আর গ্লো করছে। এছাড়া অনেকটা কিন্তু পরিষ্কারও লাগছে। আর বন্ধুরা এবারে আপনারা নিজেই দেখে নিন যে আমার এই দুটো হাতের মধ্যে যেই হাতে আমি রেমেডি ব্যবহার করেছি সেই হাতটা কতটাই চেঞ্জ লাগছে দেখতে। অনেকটাই কিন্তু পরিষ্কারও লাগছে আর গ্লো করছে। তাহলে বন্ধুরা আপনাদের কাছে যদি আজকের এই টিপস অথবা ঘরোয়া রেমেডির পদ্ধতিটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। এছাড়া এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনে ক্লিক করে দেবেন। তাতে আমার পরের সমস্ত ভিডিওর আপডেট আপনাদের ফোনে প্রথমেই পৌঁছে যাবে। আর আপনারা যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই তিয়াশা ফুডস হাউস চ্যানেলটিকে ফলো করে দেবেন। আর বন্ধুরা আপনারা অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন। এছাড়া ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।